ইটেক্সটে আরও একবার সবাইকে স্বাগত। আজকে আমরা সিটেট বিষয়ক একটা আলোচনায় যাব। সিটেটের যে ল্যাঙ্গুয়েজের পেপার 1 অ্যান্ড পেপার 2 থাকে, সেখানে ল্যাঙ্গুয়েজের পেপার 1-এ একেবারে প্রথমেই থাকে একটা কম্প্রিহেনশন বা বোধ পরীক্ষণ, এবং এইখানে এই বোধ পরীক্ষণে থাকে 15 নম্বর। তারপরে আর একটা পার্ট থাকে ল্যাঙ্গুয়েজের 1-এ, সেখানে থাকে পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। সেই পার্টের একটা অংশ বা প্রথম সাব ইউনিট, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাকুইজিশন, ভাষা এবং অর্জন। এটাই আমাদের আজকের আলোচনার বিষয়। তাহলে আলোচনা শুরু করা যাক। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাকুইজিশন অর্থাৎ ভাষা এবং অর্জন। ভাষা এবং অর্জন। এখন এই ভাষা এবং অর্জন আমরা কিভাবে করি বা কিভাবে ভাষা অর্জন করি আমরা, সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়। অর্থাৎ ছোট ছোট শিক্ষার্থী বা শিশুরা তারা কিভাবে ভাষা অর্জন করে, সেটাই আমাদের জানার বিষয়। তো আমরা যদি একেবারে প্রথম দিকে যদি দেখি না, এই যে বাচ্চারা অনেক সময় আকার ইঙ্গিতে কথা বলে, তারা বিভিন্ন রকমের সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার চেষ্টা করে এবং তারা কখনো শব্দ ব্যবহার করে, এরকম বিভিন্ন ধরনের কিন্তু তারা তাদের ভাবনাকে প্রকাশ করার মাধ্যম হিসেবে বেছে নেয়। তো এই বিষয়ে নোয়াম চমস্কি একটা কথা বলেছিলেন, যে তিনি বলেছিলেন যে আমাদের ল্যাডের মাধ্যমে ছোট ছোট শিশুরা সহজাতভাবেই ভাষা শেখে। ল্যাডটা কি না, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের মাধ্যমে ছেলেমেয়েরা সহজাতভাবেই ভাষা শেখে। তিনি এই বিষয়ে বলতে গিয়ে কি বলছেন না, প্রত্যেকটা শিশু তার জন্মের সঙ্গে সঙ্গেই তার মধ্যেই থেকেই এই ধরনের একটা কিন্তু শব্দ ব্যবহার করার প্রবণতা বা শব্দ ব্যবহার করার ধর্ম তার মধ্যে জন্ম থেকেই থাকে। এই যে সহজাতভাবে ভাষা ব্যবহার করার ক্ষমতা, সেটাকেই কিন্তু তিনি বলছেন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তিনি আরও মনে করেন যে একটা ভাষাকে সঠিকভাবে ব্যবহার করা, যেটা সেই ব্যবহার করার ক্ষমতাটাকে কিন্তু তিনি বলছেন যে তিনি ব্যবহার করার বিষয়টাকে তিনি বলছেন যে ল্যাঙ্গুয়েজ প্যারামিটার মডেল। আর তিনি এই ভাষাকে ব্যবহার করাটাকে কিন্তু তিনি মনে করছেন যে সহজাত। তো এইরকমই আমরা দেখব যে একটা শিশু তার জন্মের পরবর্তী কাল থেকে একেবারে 18 বছর বা প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত বিভিন্ন স্তরে কিন্তু বিভিন্নভাবে তার ভাষাকে ব্যবহার করতে থাকে। তো আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখবো যে একবারে জন্মের পর থেকে ছোট বাচ্চারা খুব কান্নাকাটি করে। তো খুব খুব কান্নাকাটি যখনই করে, তখন ওই কান্নার মধ্যে দিয়ে কিন্তু আসলে তার ভাষার যাত্রা শুরু হয়। যদিও সেটা ভাষা নয়, কিন্তু ভাষার প্রাইমারি স্টেজটা কিন্তু ওখানে। কিরকম না, শিশু যখন এক একবার কাঁদে তখন এক এক রকম অর্থ প্রকাশ করে। তার প্রত্যেকবারের কান্না কিন্তু একই রকম না। কখনো তার কান্না পায় খিদে পেলে, কখনো তার কান্না পায় খুব গরম লাগলে, কখনো তার কান্না পায় কিন্তু ঘুম পেলে। এবং মা সেই কান্না দেখলেই কিন্তু খুব সহজে বুঝতে পারেন বা বোঝার চেষ্টা করেন যে আসলে সে এখন কি চাইছে। এবং এই জায়গা থেকে যখন 2 থেকে 4 মাস সময়ের মধ্যে, তখন কিন্তু সে কিন্তু কুঁই 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 করে একটু মৃদুমন্দ আওয়াজ বা মিষ্টি আওয়াজ কিন্তু সে আসলে তোলে। সে একটা দুটো অস্পষ্ট ধ্বনি তোলে, এবং এর ফলে কি হয়, এই জায়গাটাকে কিন্তু আমরা কুইং বলি। হ্যাঁ, সেটাকে আমরা কুইং বলি। এবং এই যে জায়গাটা, এটার পরে 4 থেকে 6 মাসের মধ্যে শিশু কিন্তু আস্তে আস্তে বা মা মা এই ধরনের কথা বলা শুরু করে আর কি। এই ধরনের মানে এক শব্দ বা এক সিলেবেল ব্যবহার করে বা একটা অক্ষর ব্যবহার করে। হ্যাঁ, না না এই ধরনের ব্যবহার করে। এটাকে বলা হয় যে ব্যাবলিং।
এটাকে বলা হচ্ছে ব্যাবলিং। এরপরে এই 6 মাস থেকে 1 বছরের মধ্যে আসলে শিশু বিভিন্ন রকমের কিন্তু শব্দ ব্যবহার করার চেষ্টা করতে থাকে। বিভিন্ন ধরনের এক সিলেবেল বা একটা শব্দ কোনোভাবে ব্যবহার করা কিন্তু আসলে শিখতে থাকে। তার পরবর্তীকালে দেখা যায় যে 12 থেকে 18 মাসের মধ্যে সে কিন্তু একটা দুটো শব্দ কিন্তু সে ব্যবহার করতে শুরু করে দেয়। এবং এই পর্যায়ে এসে আমরা এই পর্যায়টাকে আমরা মোটামুটি একটা শিক্ষাগত স্তর ভিত্তিতে আমরা দেখে নেব যে কিভাবে আসলে এই স্তরটাকে ভাগ করা হচ্ছে। স্টেজটাকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে 2 থেকে 5 বছর এটা হলো নার্সারি। হ্যাঁ, প্রায় 2 থেকে 5 বছর। 6 থেকে 10 হচ্ছে প্রাথমিক। তো এই অংশটা হচ্ছে 11 থেকে 13 বছর। এই অংশটা হচ্ছে নিম্ন মাধ্যমিক বা উচ্চ প্রাথমিক। আর 14 থেকে 15 এটা হচ্ছে মাধ্যমিক স্তর। আমরা যদি দেখি যে এই 2 থেকে 5 বছর এর মধ্যে কিন্তু শিশুরা অনেকগুলো অ্যাক্টিভিটিস করে। তারা কিন্তু নিজের মনে বিভিন্ন ধরনের কথা বলে। তারা বিভিন্ন ব্যাপারে মানে কি বলবো, তারা কিউরিওসিটি বা কৌতূহল থেকে বিভিন্ন প্রশ্ন করে। তারা শর্ত সাপেক্ষে বিভিন্ন রকমের কিন্তু ভূমিকা রাখে। মা জল দিলে তবেই আমি খাবো, এইরকম শর্ত সাপেক্ষে তারা কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ভূমিকা রাখে, বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে। তাহলে এইখানে এই স্তরটাকে যদি আমরা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এই স্তরে কি কি হচ্ছে তাহলে আমরা একটু দেখব। না, এই স্তরে হচ্ছে প্রশ্ন করে, হ্যাঁ। তারপরে হচ্ছে আর কি করে না, শর্ত সাপেক্ষে ভূমিকা রাখে। এই স্তরে কিন্তু নিজের মনে শিশুরা কথা বলে। আর একটা জিনিস করে সেটা হলো না, বড়দের অনুকরণ করে। এই স্তরে শিশুরা আরেকটি কাজ করে, সেটা হলো যে তারা শব্দকে 3টে ভাগে ভাগ করে। একটা হলো নামবাচক, একটা ক্রিয়াবাচক, আর একটা হচ্ছে গুণবাচক। গুণবাচক, নামবাচক, ক্রিয়াবাচক এবং গুণবাচক, এইভাবে কিন্তু শব্দগুলোকে ভাগ করে। যেমন বাবার নাম, কাকার নাম, দাদার নাম, দিদির নাম। আর ক্রিয়া কি করতে হবে, খাওয়া দাওয়া, ঘুমানো, শোয়া, ওঠা, বসা। আর গুণ, এটা ভালো না মন্দ, ভালো না মন্দ, যে কোনো কাজের ক্ষেত্রে সেটা কিন্তু এখানে কিন্তু দেখা যায়।
এই স্তরের মধ্যে আর একটা একেবারে 2 থেকে 5, এই 2 থেকে 5-এর মধ্যে তার আগে একটা স্তর আমি দেখিয়ে দেবো, সেটা হচ্ছে যে 12 থেকে 18 মাস। 12 থেকে 18 মাস এখানে কিন্তু তারা আস্তে আস্তে একটা দুটো শব্দ ব্যবহার করতে করতে সেই একটা দুটো শব্দের মধ্যে দিয়ে কিন্তু সম্পূর্ণ বাক্যকে প্রকাশ করার চেষ্টা করে। যেমন গাড়ি শব্দের মধ্যে দিয়ে কিন্তু তারা বলতে চায় যে গাড়িটা আমাকে দাও, বল শব্দের মধ্যে দিয়ে বলতে চায় বলটা আমাকে দাও। আচ্ছা যাই হোক, এটা বলে দিলাম। এখানে এই 6 থেকে 10 প্রাথমিক স্তর, এইখানে কিন্তু তাদের কিছু ভাষা শেখার বিষয় থাকে। এখানে মূলত এই স্তরটাতে যেহেতু এই 2 থেকে 5-এর স্তরে এইখানে 2.5 বছর বয়সে শিশুরা 2.5 বছর বয়সে শিশুরা কিন্তু 300 শব্দ শেখে। এরপরে এই স্তরটাতে ওরা শেখে 4 বছর বয়সে কিন্তু 2.5 থেকে 4-এর মধ্যে ওরা শেখে 5600 শব্দ। 5600 শব্দ কিন্তু শেখে। আর তারপরে 6 বছর বয়সে কিন্তু ওরা 6 বছর বয়সে, এই 6 বছর বয়সে ওরা কিন্তু 5 বছরের মধ্যে এরা 5600 শিখছে। 6 বছর বয়সে কিন্তু ওরা 9300 শব্দ শিখছে। আর এইটাই যখন 10 বছরে চলে আসছে তখন কিন্তু ওরা 38300 শব্দ শিখছে। 38,300 শব্দ, প্রায় 40,000-এর কাছাকাছি। এবং এই 10 বছরটা পার হয়ে গেলেই তারা কিন্তু অনায়াসে 40,000-এর থেকে বেশি শব্দ শেখে। এবং এই স্তরে কিন্তু এই 6 থেকে 10, যেহেতু 2 থেকে 5টা হচ্ছে বিদ্যালয়ে যাওয়ার শুরুটা, তাই এখানে কিন্তু বাড়ির ভাষার সঙ্গে সঙ্গে তারা কিন্তু বিদ্যালয়ের ভাষাটা কিন্তু আসলে রপ্ত করার চেষ্টা করে বা আসলে শেখা শুরু করে। এবং এই স্তরটাই কিন্তু এই 6 থেকে 10 বছর, এই স্তরটা একবারে প্রাথমিক স্তরে, এইখানে কিন্তু তারা পুরোপুরি বিদ্যালয়ের ভাষাকে আয়ত্ত করার চেষ্টা করে এবং অনেক বিদ্যালয়ের ভাষা তারা শিখেও যায়। এবং এর পরবর্তীকালে দেখা যাবে যে এইখানে কিন্তু তারা বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে এবং শব্দ ব্যবহারে তারা আগ্রহী হয়। এই সময়ে শিক্ষার্থী বা শিশুকে তাদের বিভিন্ন সংবাদপত্র পড়ানো, বিভিন্ন বিষয় অন্যের পাঠ শোনানো, এগুলো করা উচিত। তাহলে তারা খুব সহজেই কিন্তু শিখে যাবে। আর 11 থেকে 13 এই স্তরে কিন্তু তারা অনেকক্ষণ কথা বলার ক্ষমতা রাখে। পাশাপাশি তারা কিন্তু তাদের কথা বলার মধ্যে একটা দক্ষতা তৈরি হয় এবং তারা যে কোনো মূর্ত বিষয়কে কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে। এবং এই 13 থেকে পরের থেকে এই যে 14 থেকে কিংবা 13 থেকেও বলা যেতে পারে, 13 থেকে একবারে 15 নয়, পুরো 18 বছর, 18 বছর এই সময়টা যদি আমি ধরি, তাহলে আমি দেখব যে এই সময়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তারা বয়ঃসন্ধির কাল পেরিয়ে যায়। এই সময় তাদের ভয়েসে পরিবর্তন আসে, গলার মধ্যে একটা কর্কশ ভাব ব্যাপার আসে এবং এই সময়ে তারা কিন্তু যে কোনো বিমূর্ত ধারণাকে গঠন করতে পারে। এবং এই সময় তাদের বোধ শক্তি, স্মৃতিশক্তি, কল্পনা শক্তি তাদের বিকাশ হয় এবং পাশাপাশি তারা তাদের ভাষার বিকাশটাও চোখে পড়ার মতো হয়। এবং এই সময় তারা কিন্তু সৃজনশীল গল্প, কবিতা, উপন্যাস তারা পড়তে পারে, তারা লিখতেও পারে। তাহলে আমরা দেখব যে এই 2 থেকে 6 বছরের মধ্যে 6 বছরের মধ্যে ব্যাকরণ ছাড়াই শিক্ষা হয় বেশিরভাগ ক্ষেত্রে। অথবা এই সময়ে ব্যাকরণের অনেক ভুল ত্রুটি থাকে বা বাচ্চারা ছোটোবেলায় বাবা মার কাছ থেকে যে ভাষাটা শেখে তা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই
ব্যাকরণ ছাড়াই আর কি তারা শেখে, এবং তারা পরবর্তীকালে এই ভাষার মধ্যে দিয়েই তারা কিন্তু ব্যাকরণটা শেখে। এবং পরবর্তীকালে যখন 6 থেকে 10 বছর 6 থেকে 10 বছরে আসে, তখনই কিন্তু তারা ব্যাকরণটা কিন্তু আস্তে আস্তে শিখতে থাকে। এবং 10 থেকে 13 বছর এই সময়ে কিন্তু 10 থেকে 13 বছর সময়ে, সেই সময় কিন্তু তারা ব্যাকরণ শুধু শেখে না, সেই সঙ্গে সঙ্গে তারা বাক্য গঠন করতে শেখে, পদবিন্যাস শেখে, ধ্বনি, তার বাক্যের যে নিয়ম বা নীতি বা শব্দার্থ, সে সম্পর্কে তাদের কিন্তু মোটামুটি একটা ধারণা তৈরি হয়। এবং পরবর্তীকালে 13 থেকে 18 বছরের মধ্যে তারা কিন্তু পুরোপুরি ব্যাকরণকে আত্মস্থ করতে পারে। বিষয়টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক দেবে, একটু শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।